আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি নরমালি এভাবে কথা বলি নাই কখনো ক্যামেরার সামনে আমার এই পেজে। আজকে প্রথমবার বলার চেষ্টা করছি, কারণ আমার মনে হয়েছে কিছু কথা বলাটা জরুরি যারাই আমার ভিডিওগুলো দেখেন বা শোনেন আমাকে। তো আমার কাছে মাঝে মাঝে কিছু প্রশ্ন আসে, লাইক যেসব আপুরা বা ভাইয়ারা দেশের বাইরে পড়াশোনা করতে আসতে চান, বিশেষ করে আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই বোনেরা বা পরিচিত জনেরা। তো ম্যাক্সিমাম যেই প্রশ্নগুলো সেগুলো তো এমনিতে প্রশ্নগুলো থাকেই, যে ডকুমেন্টেশনের কি বা প্রসেস কিভাবে করতে হয়, এগুলো তো বেসিক প্রশ্ন থাকেই। তারও বাইরে সব থেকে প্রথমে যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন ফর স্টাডিং ইন অ্যাব্রড। সো অনেক ভাই আপুরা এরকম প্রশ্ন করেন যে আপু ওখানকার লাইফস্টাইল কেমন, আমি গিয়ে সার্ভাইভ করতে পারবো কিনা, ওয়েদার কেমন। সো এইসব বিষয় নিয়ে বেসিকলি আজকে আমার কথা বলা। তো আমি ওইসব ভাই আপুদেরকে বলতে চাই যে ডেফিনেটলি কিছু জিনিস মাথায় রেখে বাইরে পড়তে আসাটা ভালো, বিকজ আমরা বাংলাদেশে যেভাবে লাইফ লিড করি, আপনি যে দেশে যান, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, প্রত্যেকটা দেশের আলাদা আলাদা একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্ট আছে। সো ওগুলোকে অ্যাবজর্ব করে কোপ আপ করে চলাটা, এটা আসলে ইনিশিয়াল চ্যালেঞ্জ হিসেবে ধরা হয়। প্রথমে আমি যে বিষয়টা মেনশন করতে চাই সেটা হচ্ছে মেন্টাল স্ট্রেংথ। আপনি বাইরে পড়তে আসবেন দেশ থেকে অনেক দূরে, এখানে আপনার রিলেটিভস থাকবে না, আপনার কাছের মানুষজন থাকবে না, আপনার বন্ধু বান্ধব থাকবে না, আপনাকে সম্পূর্ণ নতুন একটা পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে হবে। সো ইটস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইউ উইল ফেস এভার ফর স্টাডিং ইন অ্যাব্রড। সো প্রথমে আপনাকে যেটা বুঝতে হবে যে আপনার ভেতরে ইমোশনাল স্ট্রেংথ কতটা, মানে আপনি আপনার পরিবারকে ছেড়ে কখনো বাইরে থেকেছেন কিনা, বা আপনি নিজেকে সার্ভ করতে পারেন কিনা। লাইক এখানে আপনার কোনো হেল্পিং হ্যান্ড থাকবে না, হ্যাঁ, ইউ হ্যাভ টু সার্ভ ইউর সেলফ। আপনাকে জব করতে হবে, আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে রান্নাবান্না করতে হবে, নিজের সমস্ত কাজ নিজেকে করতে হবে। সেকেন্ডলি যে বিষয়টা আমি মেনশন করতে চাই সেটা হচ্ছে লাইফস্টাইল অফ অস্ট্রেলিয়া। সো এখানে যদি স্টুডেন্টরা আসে, তাদের জব করার অপরচুনিটি আছে, তারা জব করে, নর্মালি সার্ভাইভাল পারপাস জব করতে হয়। তো এখানকার লাইফটা আসলে খুবই টাইট স্কেডিউলড, টু বি অনেস্ট। এখানে জব অনেক লম্বা শিফটের জব হয়, লাইক 10 আওয়ার্স 11 আওয়ার্স, এবং দিনে রাতে, প্লাস স্টুডেন্টরা উবার ডেলিভারি করে। সো এখানে লাইফটা খুবই ব্যস্ত, এবং আপনাকে ওই ব্যস্ততার সাথেই যেতে হবে। লাইক আমরা বাংলাদেশে যেমন একটা রিল্যাক্সিং টাইম পাই, মানে এখানকার রিল্যাক্সিং টাইমটা একটু ভিন্ন ধরনের। আপনাকে এই বিষয়টা অ্যাবজর্ব করতে হবে। লাইক সকালে ঘুম থেকে উঠবেন আর্লি মর্নিং, তারপর আপনাকে যেতে হবে লম্বা কাজের জন্য, সেখান থেকে কাজ করে এসে আবার নিজের জন্য রান্না করা, তারপরে পরে আবার ইউনিভার্সিটি অ্যাটেন্ড করা, অ্যাসাইনমেন্টস, এগুলো তো থাকেই। সো খুবই ব্যস্ত একটা জীবন। সো কাজে যদি অলসতা থাকে এবং যদি এরকম প্রবণতা থাকে যে আমি অনেক আরামপ্রিয় মানুষ, আমার দ্বারা এইসব কিছু হবে না, তাহলে দেশের বাইরে না আসাই ভালো। আপনাকে নিজেকে মেন্টালি আগে প্রিপেয়ার করতে হবে যে বাইরের লাইফস্টাইলগুলো এরকম। আমরা অনেকেই শুনে থাকি যে বাইরের জীবন সহজ নয়। সহজ নয় মানে এটা যে আপনাকে হার্ডওয়ার্কিং হতে হবে। আমরা বাঙালিরা নর্মালি হার্ডওয়ার্ক দেশে অভ্যন্তরে আমাদের খুব একটা করা হয়ে ওঠে না। তো এখানে বিশেষ করে আমি যদি আমার কথা বলি, আমি যখন বাংলাদেশে ছিলাম, ঢাকায় আমি যখন অফিস করতাম, আমি এত হার্ডওয়ার্ক কখনো করিনি। এখন যেটা আমাকে করতে হয় বা এখানকার এনভায়রনমেন্টের সাথে কোপ আপ করতে গিয়ে আমাকে যেটা করতে হয়, সো লাইফস্টাইল উইল বি চেঞ্জড টোটালি। এগুলোর জন্য আগে থেকে আপনাকে নিজেকে প্রিপেয়ার রাখতে হবে। আর থার্ডলি যে বিষয়টা সেটা হচ্ছে ওয়েদার। মেলবোর্নের ওয়েদার নিয়ে আমি স্পেসিফিক্যালি বলতে চাই, বিকজ ইন মেলবোর্ন আপনি একদিনে 4-5টা সিজন দেখে ফেলতে পারেন। এখানকার ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল। এখানে নর্মাল সেন্সে উইন্টার থাকে 8 মাস, লাইক মার্চের শেষ থেকে অক্টোবর পর্যন্ত এই টাইমটা উইন্টার থাকে। স্পেশালি জুন, জুলাই, অগস্ট, এই 3 মাস 0 পর্যন্ত আসে, বাট স্নোফল হয় না, খুবই স্পেসিফিক এরিয়া ছাড়া। আর বাকি 4টা মাস সামার থাকে, বাট সামারেও মাঝে মাঝে তাপমাত্রা নেমে যায়, 15-র নিচে হয়ে যায়, এবং সর্বোচ্চ 38-39 পর্যন্ত ওঠে। অনেক প্রচণ্ড অসহনীয় গরম, যেমন এখন চলছে আজকে 32 ডিগ্রি।
সো এখানে একটা দিনে উইন্টার এবং সামারে সকালে ঠান্ডা, দুপুরে বৃষ্টি, বিকেলে গরম, এইরকম ওয়েদার চেঞ্জের একটা বিষয় মেলবোর্নে থাকে। সো এই ওয়েদারের সাথেও নিজেকে অ্যাডজাস্ট করাটা অনেক বড় চ্যালেঞ্জ, কারণ আমরা বাংলাদেশে যদি কেউ জুন জুলাই মাসে মেলবোর্নে আসে তখন সে সোজা 30+ টেম্পারেচার থেকে সোজা 1-2-এ আসবে। সো এই জিনিসটা কোপ আপ করাটা খুবই টাফ শরীরের জন্য, মানসিকতার জন্য, কারণ অনেক সময় মেন্টাল ট্রমা কাজ করে ওয়েদারের বিষয়গুলোতে। সো আমি প্রিফার করি যে এই মেলবোর্নে যদি কেউ আসতে চান তাহলে সামারের টাইমটা আসা ভালো, তাহলে এই যে হঠাৎ করে ওয়েদারের একটা বিষয় এটা ফেস করতে হয় না। তারপরেও যার যখন সময় হবে সে তো তখন আসবে, তো এগুলো মেন্টালি প্রিপেয়ার থাকা ভালো। যদি কেউ উইন্টারে আসে সেভাবে প্রিপারেশন নিয়ে আসা ভালো। বাট এই যে যখন রাস্তাঘাটে চলাফেরা করছেন অল টাইম আপনার সাথে রেইনকোট থাকছে এবং জ্যাকেট থাকছে, বিকজ সন্ধ্যার পরে এখানে প্রচণ্ড বাতাসের একটা প্রবণতা আছে, উইন্ডি ওয়েদার বিলং করে মেলবোর্নে। সো এই বিষয়গুলো, সো মূলত 3টা বিষয়, সেটা হচ্ছে মেন্টাল স্ট্রেংথ, 2 লাইফস্টাইল এবং 3 হচ্ছে ওয়েদার। এই 3টা বিষয় অ্যানালাইসিস করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এইসব দেশের সাথে নিজেকে কোপ আপ করতে পারবেন কিনা। আবারও আমি বলছি, আমাদের দেশ বাংলাদেশ এবং এসব ডেভেলপড কান্ট্রি লাইফস্টাইল টোটালি আলাদা। হ্যাঁ, আমরা নিজেরাই এখানে এসে এই লাইফস্টাইলের সাথে অভ্যস্ত হতে হয়। সো আপনার ডকুমেন্টেশন, আপনার IELTS, আপনার সার্টিফিকেটস সব কিছুর পাশাপাশি নিজেকে মেন্টালি মোটিভেট করাটা অনেক জরুরি যে আমি বাহিরে যাব, ওইখানকার পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করব এবং আমাকে করতে হবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে ইনিশিয়াল সিদ্ধান্তটা শুরু করেন এবং পরবর্তীতে আরও অনেক তথ্য নিয়ে আসার ইচ্ছে আছে আমার। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।